তো আজকের অনুষ্ঠানে সম্মানিত মন্দিরের সভাপতি এই ওয়ার্ডের মেম্বার আমার সাথে উপস্থিত আছেন আমার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আশুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল সহ যারা আছেন এবং উপস্থিত মহাবোনেরা এবং মুরব্বী এবং সমবয়সী ছোট বড় ভাইরা সকলকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আশুগঞ্জ উপজেলা বিএনপি ও 5 নম্বর বর্ডার ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে সর্বপ্রথমে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আসলে শুভেচ্ছা অভিনন্দন আনন্দ আসলে সব কিছুই ভিতর দিয়েই দেশ সারা বাংলাদেশে যে আতঙ্ক বিরাজ করছে। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর খুনি হাসিনা ক্ষমতায় থাকার পর থেকে রক্ত পিপাসু খুনি হাসিনা যার হাতের রক্তের দাগ মিশে আছে যে দেশের জনগণকে যে হিন্দু সম্প্রদায় যার ছায়াতলে যার পতাকা তলে ছিল সে এদেশ থেকে পালিয়ে যে তাদেরকে কোথায় রেখে গেছে সে নিজের চিন্তা শুধু করে চলে গেছে। তাদের চিন্তা না করে তাদের পাশে আসার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল আশুগঞ্জ উপজেলা তথা সাতক্ষীরা জেলা বিএনপি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমি আজহারুল ইসলাম মন্টু প্রতিবারের ন্যায় যেমনিভাবে ওয়াদা করে এবং প্রত্যেকবার বিপদের সময় আপনাদের ক্ষুদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি তেমনিভাবে আজকেও আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। যখন এই সরকারের পতন হবভাব ছাত্র আন্দোলনের মাধ্যমে যখন আবু সাইদ শুভ শেখ সাইদের রক্তের বিনিময়ে শত শত রক্তের বিনিময়ে শত শত শ্রমিক ছাত্র নেতা জনতার রক্তের বিনিময়ে যখন 5 তারিখে 2024 সালে যখন আমরা এদেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছি, আমরা স্বাধীনতা দেখি নাই, আমরা 1952 সালের ভাষা আন্দোলন দেখি নাই, আমরা 66 সালের আন্দোলন দেখি নাই, 1969 সালের গণ অভ্যুত্থান দেখি নাই, 1971 সালের স্বাধীনতার যুদ্ধে যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে দেশে আমরা বাক স্বাধীনতা আমাদের রাষ্ট্রভাষায় স্বাধীনভাবে চলার অধিকার পেয়েছিলাম, সেই স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য একটি মাত্র ব্যক্তি শেখ হাসিনা যে ঐতিহ্যবাহী দল ছিল যে আওয়ামী লীগ তাকে ধ্বংস করে নিজের অ্যাকচুয়ালিটি পাওয়ার দেখানোর জন্য আজকের আয়না ঘর তৈরি করে শত শত মানুষকে হত্যা করেছে, আজকেরকে জঙ্গি বানিয়ে দিয়েছে, কাউকে ইচ্ছা করলে মন্ত্রী বানিয়ে দিয়েছে, কাউকে এমপি বানিয়ে দিয়েছে, কাউকে ভাই বানিয়েছে, কাউকে আত্মীয় বানিয়েছে, কাউকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এই শেখ হাসিনা ব্যক্তি স্বার্থের কারণে আজকে আপনারা জানেন 49টা মামলা নিয়ে প্রত্যেকবার বক্তব্য বলেছি, আমি রাজপথে থেকেছি, প্রতিদিন কোর্টের বারান্দায় গিয়েছি, আমার সন্তানেরা চোখের পানি ফেলেছে বারবার। তারপর আপনাদের পাশে যে দাঁড়িয়েছি সর্বসময় যখন 2001 সালে যখন এদেশে যখন এই বর্দাল ইউনিয়ন সহ এলাকায় যখন সন্ত্রাসী বাহিনী যখন আস্তানা গেছিল, আমি তখন বয়স কম, তখন আমি সেনাবাহিনীর পোশাক পরে, আমি পুলিশের পোশাক পরে এয়ারশাফ ফোর্স নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্ডার নিয়ে আমি কিন্তু এখানে হিতালগুলি ক্যাম্প তৈরি করেছিলাম, আমি অভিযান চালিয়েছিলাম, সেই পোশাকের মাধ্যম দিয়ে সন্ত্রাসীদেরকে প্রতিহত করেছিলাম। আমি ছোট্টবেলা থেকে প্রতিবাদ করে এসেছি। এমনি ভাবে আজকের 5 তারিখের পর থেকে আনন্দ মিছিল করার পরের থেকে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বসময় ছুটে যাচ্ছি। আজকের ঘটনা শুধু বলি, সকালে উঠে 3টে গ্রুপ আমার বাসায়, তাদের সাথে কথা বলেছি, সেখান থেকে অল্প দুটো ভাত খাওয়ার সুযোগ হয়েছে, সেখান থেকে 4-500 লোককে 12 টাকা কেটে দিচ্ছি, সেখান থেকে পানি নিষ্কাশনের সুবিধার্থে আমি জাল এবং বাঁধ সংস্কার করেছি। ওখান থেকে আশাশ্রীর ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত মেজর সাহেব আমাকে ফোন দিয়েছেন, ইউনো মহোদয় ফোন দিয়েছেন, সেখানে মিটিংয়ে অংশগ্রহণ করেছি। সেখান থেকে আবার খাজরায় যখন ভাঙচুর হচ্ছে সেখানে আবার ছুটি গিয়েছি, সেখান থেকে আবার আপনাদের মাঝে চলে এসেছি। আর এখনো পর্যন্ত গোসলও করি নাই, নিজের সন্তানটা অসুস্থ, আজকে 17 মাস বয়স, তার চোখের ড্রপ কেনার এখন পর্যন্ত সময় আমি পাই নাই, কথা বলতে গেলে কষ্ট হয়। আজকে গোসল না করে না খেয়ে না দে আপনাদের জন্য সাধারণ মানুষ যাতে ভালো থাকে, বাক স্বাধীনতাভাবে স্বাধীনভাবে কথা বলতে পারে, তার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, আমি পরকালকে বিশ্বাস করি, মানুষের রক্তকে বিশ্বাস করি। যে মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, যার ওরসে আমি জন্ম এই পৃথিবীতে এসেছি, আমার ওরসে যে সন্তান এখানে আলোর মুখ দেখেছে, যেমনি ভাবে তাদের সাথে আমার রক্তের সম্পর্ক, সেই রক্তের মতো করে আমি হিন্দু সম্প্রদায়ের সাথে রক্তের সম্পর্কের বাঁধ বেঁধে তাদের কাঁধ মিলিয়ে চলতে চাই। আপনারা জানেন আজকের 5 নম্বর বর্দাল ইউনিয়নের কোনো ব্যক্তি কাউকে কোনো কিছু বলতে পারে নাই, কারণ আমি প্রতিহত করার জন্য রাজপথে নেমেছিলাম। আমি বলেছিলাম যেখানে কেউ কোনো সহিংসতা করার চেষ্টা করবে আমার নাম্বারে ফোন দিবেন। আমেরিকান ফোর্স আসছে, দেরি হলো, আজহারুল ইসলাম মন্টু আসছে, সেখানে একটি মাত্র দেরি হবে না। যখন আমি কানের দোকান বলেছিলাম, যখন শুনেছি একটি চলাফেরার গতি খারাপ, তখন কিন্তু 11:30 পর্যন্ত আপনাদের এলাকা পাহারা দিয়ে তারপরে বাড়ি গেছি।
আমি মাদিয়া সহ সারা রাত প্রায় পাহারা দেই 3:30 4টা পর্যন্ত। প্রত্যেক দিন প্রত্যেক প্রান্তে যেখানে শুনেছি ডুবুর ফুতা হিন্দু সম্প্রদায়ের সমস্যা, সেখানে তাদের বাড়ি বাড়ি ছুটে গিয়েছি। আমার মাদিয়ায় যখন সমস্যা সেখানে আমি চলে গিয়েছি। যে মায়ের বাড়িতে চোর এসেছে সেখানে রাত্রিরে আবার ঘুম থেকে উঠে এসেছি। যখন আমি দেখি যে খাজরা ইউনিয়নে আগুন জ্বালিয়ে দিচ্ছে, বোম পড়েছে দুটো, তার মধ্যে যে রাত 1:30টার সময় আমি বোমের মাঝখানে দাঁড়িয়েছি, কারোর ক্ষতি হতে দেয়নি। যখন দেখি যে ভাত ভাই জয়ন্তকে আটকিয়েছে, তার সাথে একবার ভেলোর দেখা হয়েছিল আমার চিকিৎসার সময়, তাকে আমি ফিরত এনেছি। যখন চাঁদখালির দোকান বন্ধ করে দিয়েছে সেখানে যে আমি হাজির হয়েছি। যখন বিধান আটকিয়েছে এনামুল চেয়ারম্যান, সেখানে আমি তাকে ফোন করে সেখান থেকে কার্তিকের মাধ্যমে পাইকাসানার সদস্য তার মাধ্যমে উদ্ধার করেছি। সারে জায়গায় আমি কাজ করে যাচ্ছি। কাদাগাড়ি ইউনিয়ন থেকে শুরু করে সমস্ত জায়গায় তোয়ারডাঙ্গা তারকদার যখন সমস্যা হয়েছে তাকে বাড়ি থেকে বের করে এনেছি। আজকে দেখেন যখন সুরঞ্জনের ঘেরে যখন জাল টেনেছে খাজরা ইউনিয়নের, তার বাবা মৃত্যুবরণ করেছে, এখন শ্রাদ্ধ করতে পারে নাই। সকালে এসে যখন আমার সামনে চোখের পানি ফেলেছে, আমি দিনের ভিতরে ধরে এনে তাকে সেনাবাহিনীর কাছে সমর্থ করেছি। আপনারা হয়তো আজকে একটি মহল আমার নামে কুচক্রি, একটি মহল আমাকে এবং আমার দলীয় লোকজনদেরকে জড়িয়ে মিথ্যা কথা বলে আমাদেরকে আপনাদের পাশ থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করছে। বলছে মন্টু হিন্দু সম্প্রদায়ের, মন্টুর ভাই বেরাদার যে কিংবা মন্টুর লোকজন যে বাড়ি বাড়ি চাঁদা আদায় করেছে। কেউ কি বলতে পারবেন? আজকে আমি মন্টু সারা বাংলাদেশের ভিতরে, আপনারা ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে যে সংবাদ টিভি দেখেছেন, সারা বাংলাদেশের ভিতরে 5 নম্বর বটতলী একমাত্র আপনারা নিরাপদ এবং সুন্দর এবং ভালো আছেন। ঠিক কিনা বলেন? আজকে আমি বলেছি যদি কোনো কিছু হয় আমি বুক পেতে দেব। আজকে ওয়াদা করে যাচ্ছি, কারোর কিছু হলে আমার নাম্বারে ফোন দিবেন। কোন লোক হুমকি দিলে ভয় পাবেন না, গোপন করবেন না, কোনো কথা গোপন করবেন না, আমাকে বলবেন। আইনের মাধ্যমে, সাংগঠনিক সংবিধানের মাধ্যমে এবং নিজে এসে প্রতিকার করে সুষ্ঠু ব্যবস্থা হিসেবে করে প্রতিকার করে প্রতিবাদ করে তার আপনাদের সমাধান করে দিয়ে যাবে। এই ওয়াদা আমি আপনাদের সামনে। আরো একটি কথা বলতে চাই, আজকের যে নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে ইতিমধ্যে, আপনারা জানেন যখন সেনাবাহিনীর সাথে বারবার যখন বৈঠক করছিলাম, যখন থানায় পুলিশ আসছিল না, তখন আমি বলেছিলাম আশাশুনি থানায় পুলিশ নিয়ে আসেন, পুলিশকে আমরাই নিরাপদ স্থানে রাখবো, নিরাপত্তা দেবো, পাশ থেকে বসে থাকবো, গুলি করলে আমাদেরকে করবে, পুলিশ ভাইয়েরা বেঁচে থাকবে, পুলিশকে থানায় দরকার। আজকে থানার ওসি সেখানে আমার পাশে বসে আমরা মিটিং করেছি। আজকের আমি কেন বলেছি, আইনি আশ্রয় নিতে গেলে, একটি কেস এফআইআর করতে গেলে, শিক্ষক ছাত্রদের পড়াইতে গেলে স্কুলে যেতে হয়, আজকের চিকিৎসা করতে গেলে ডাক্তারের দরকার হয়, আজকে চেক করতে গেলে নায়েবের দরকার হয়। আজকের যদি কোনো কিছু করতে প্রত্যেকটা প্রশাসনিক অবকাঠামোকে যদি আমরা ঠিক না রাখতে পারি, আমরা সাধারণ জনগণ কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাব, দেশটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জন্য সবাইকে, পুলিশ সহ সকলকে আসার জন্য আমি মৎস্য অফিসার সহ সকলকে ফোন করে করে কিন্তু অফিস করার জন্য সবাই নয়, এর আগে থেকে অনুরোধ জানিয়ে আসছি। কেউ করছে কিনা আমি জানি না, আমি অগ্রিম তাদেরকে দাওয়াত দিয়েছি, আসতে বলেছি, নিরাপত্তার কথা বলেছি, নায়েব সাহেবকে আসতে বলেছি। আপনি আসবেন, আপনার বাড়ি থেকে এনে বটতলে রাখবো, বটতল থেকে আপনার আমার বাড়ি রাখবো, রাত্রে আমার বাড়ি থাকবেন, লবণ ভাত খেয়ে আমি ঘুমিয়ে থাকবো, সকালে আবার আপনাকে অফিসে দিয়ে যাব। কারণ এটা সাধারণ জনগণের জন্য, এ দেশের জন্য আপনার আমার সকলের দরকার। তাই তেমনি ভাবে আজকের আপনারা যেখানে এই যে উপস্থিত হয়েছেন, সামনের দিনে একসাথে থাকবেন এবং আজকে যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনূস সহ ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন, সকলে আমাদের 5 নম্বর বটতলী ইউনিয়ন অবহেলিত সবচাইতে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস কিছু দুষ্কৃতকারী যেমনি ভাবে জামালনগরে একটি ঘের দখল করেছে, সেখানে খবর হচ্ছে আওয়ামী লীগের কাউন্সিলর সে দখল করেছে, দোষ হয়েছে আমার, তিনি কিন্তু ডাইরেক্ট আওয়ামী লীগের কাউন্সিলর। আজকে যখন ফকরাবাদে পানি নিষ্কাশনের জন্য মারামারি করেছে, আমি ছুটে এসেছি, দেখেছি যুবলীগের ডাইরেক্ট পোস্টদারি সেইতে এসে দা দিয়ে কুপিয়েছে, তারা কিন্তু হাসপাতালে। আমার কোনো দলীয় লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। কেউ কেউ বলছে আমার নামের পরে নাকি করছে, আমি আমার জানা মতে একটি ঘটনাও আমার কাছে আসে নাই। একটি বাড়ি ভেঙেছে, তার দলীয় কোন দলে, এটা হচ্ছে বিষয়। 5 নম্বর বটতলী ইউনিয়নে 5 তারিখের পর থেকে আমাদের দিয়ে চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। সামনের দিনে আমি ওয়াদা করে যাচ্ছি, আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা অনুষ্ঠান সহ প্রত্যেকটা সময় আপনাদের পাশে থাকবো। সামনে যে পূজা আছে, এই পূজাটা আপনারা সঠিকভাবে করবেন, পূজাটা সবচেয়ে আড়ম্বনার সহিত এবছর করবেন। এর জন্য আমি সবিনয় করজোড়ে অনুরোধ করছি, আমি আপনাদের আরো অনেক কথা ছিল, আমারও অনেক শরম হচ্ছে। তারপর বিশেষ করে মায়েদের গর্বে তো আমাদের জন্ম, আমি মায়েদেরকে খুবই শ্রদ্ধা করি। আজকের মায়েরা কিন্তু সন্ধ্যার সময় যদি হাঁস মুরগির কিন্তু কিছু খাদ্য